অদিপুর রাজস্বী কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় বিবেকানন্দ বিচার মঞ্চের উদ্যোগে যুব সম্মেলন। এদিন বিকেল 4:30টায় প্রদীপ প্রজ্বলন করে এই যুব সম্মেলনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এছাড়া এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি, পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, ত্রিপুরা খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য, ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান বাহারুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী অভিষেক দেবরায়, তজিন্দর পাল সিং বগ্গা, কপিল মিশ্র, রতন ঘোষ, বিবেকানন্দ বিচার মঞ্চের কর্মকর্তা সঞ্জয় মিশ্র, সুভাষিস দত্ত, তপন দাস, শুক্লা মজুমদার প্রমুখ। এদিন রাজস্ব কলাক্ষেত্রে অনুষ্ঠিত বিবেকানন্দ বিচার মঞ্চের এই যুব সম্মেলনে ছাত্র যুবদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এদিনে অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে পুষ্পস্তবক এবং মাতা ত্রিপুরা সুন্দরীর প্রতিকৃতি দিয়ে সংবর্ধনা জানান অদিপুর মহকুমা প্রেস ক্লাবের সদস্যরা। উপস্থিত ছিলেন অদিপুর মহকুমা প্রেস ক্লাবের সভাপতি দিলীপ দত্ত, সম্পাদক সুজিত সাহা, সহসভাপতি নূতন দাস, সহ সম্পাদক জয়দীপ পোদ্দার, সাংস্কৃতিক সম্পাদক প্রসেনজিৎ দে, সদস্য সানি আলম সরকার, কৌশিক নারায়ণ দত্ত। কিসের চিন্তা হতো, কি ছিল দৈনন্দিন কার্যবাহী, কি ছিল সামাজিক রূপরেখা, সকাল থেকে এসে পার্টি অফিসে বসে থাকা, সেখান থেকে শ্রাদ্ধ বিবাহ থেকে নিয়ে আটকুলিয়ার দিনক্ষণ পর্যন্ত তৈরি হতো। মেয়ে কোথায় বিয়ে দেব সেটাও সামাজিক আমার রীতিনীতি, সেটাও সেখানে সিদ্ধান্ত। আমার ছেলেকে কোন ইনস্টিটিউশনে পাঠাবো সেটাও সেখানে সিদ্ধান্ত। আজকে 3 বছরের পরিবর্তনের মধ্যে আজকে মা সিদ্ধান্ত করতে পারে যে আমার ছেলেকে আমি কোথায় পড়াবো, আমার মেয়েকে কোথায় বিয়ে দিতে। তার বাইরে কি পেয়েছে ত্রিপুরা? যদি আর্থিক দিকে দেখি, একটা রাজ্যের উন্নয়নের মাপকাঠি কি? ডেইলি মিছিল করা, ডেইলি মিটিং করা, পার্টি অফিসে বসে থাকা, সেটা সংগঠনের একটা দিক হতে পারে, কিন্তু ডেইলি না। ডেইলি আমার রোজগার লাগবে, ভাত লাগবে, চাউল লাগবে, কাপড় লাগবে, এডুকেশন লাগবে, হেলথ লাগবে, ইনফ্রাস্ট্রাকচার লাগবে।